উপস্থিত সুধী মণ্ডলী, ওইখান থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছেন। দেখুন, আমি আগেও বলে দিয়েছি, এখনো বলে দিয়েছি, খানকা বা মসজিদের মসজিদ হলো পাগলদের মসজিদ, প্রেমের মসজিদ। মানুষ আসবে, বহু মানুষ আসে, বহু আলেম ওলামা আসে। যদি শরিয়াতের বেখেলাফি কোনো আলামা, কোনো মন্তব্য, কোনো আলোচনা করে, তার জন্য কিন্তু আমি দোষী নই। যদি কারোর অসুবিধা লাগে, কোনো আলেমের কোনো আলোচনা আমাকে পরামর্শ করবেন, আমি ভুল ভেঙে দেবো, কারণ আমি আলোচনার দিকে খেয়াল রাখার কোনো সময় পাইনি। যেহেতু দীর্ঘ সময় ধরে এক একজন মহিলা আসে, তার ভালো কথা বলছে, কেউ বায়াত গ্রহণ করছে, আমাকে সেটা খেয়াল রাখতে বলে আমি দর্শন দিতে ভালো খেয়াল রাখি। যদি কেউ আলোচনা করে থাকে, আমার সঙ্গে বলতে, সেগুলো আমি প্রকাশ করে দেবো যে এটা ঠিক, এটা ঠিক না, এটা ভুল রাখা। আজকের আসুন, আজকে আরবি মাসের কোন মাস এটা? রবিউল আউয়াল কি পড়ে গেছে? আজকে রবিউল আউয়াল বিকাল। আগামী এই রবিবারের পরের রবিবার 12 রবিউল আউয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াব হিসেবে ঈদে মিলাদুন নবী বা খুশির দিন হিসেবে আমাদের এখানে সকাল থেকে জোহর পর্যন্ত, যে 12টা হোক, 1টা হোক, 2টো হোক, এই পর্যন্ত একটা অনুষ্ঠান থাকবে। প্রত্যেকে চেষ্টা করবে নিজেরা আসা এবং নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে নিয়ে আসা। কারণ এমন একটা জমানা পড়ে গেছে, যে জমানায় আমি কিছু সময় আলোচনা করছিলাম যে আমাদের দেশের ওয়াহাবি জমাতরা তারা বলছে যে আল্লাহ রাসূলের জমানায় তো রাসূলকে নবী দিবস, জন্ম দিবস পালন করা হতো না। এক জন্ম দিবস পালন করা হতো, এখনো সারা বিশ্ব জুড়ে হয়। এখন যদি বলে যে না, ওয়াহাবিরা বলে না, আমরা দেখতে পাই না। এখন দেখা যাচ্ছে পেঁয়াজটা যদি দিনের বেলা বার হয়, তো সে কিন্তু সূর্যের আলো দেখতে পাবে না, তার রাতির দরকার। যেখানে ওয়াহাবিদের শিক্ষাগুলো হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে যারা সেই সময়কার বুজুর্গানের দিন ছিল, তারা বলছে যে আমরা রবিউল আউয়াল মাসে মক্কা এবং মদিনা শহরে গিয়ে দেখেছি, অলিতে গলিতে রাসূলের সাল্লাল্লাহু সম্মান সম্পর্কে আলোচনা চলছে, মিঠাই বিলি করা হচ্ছে। অথচ তার পরবর্তী প্রজন্মগুলো বলছে না, এগুলো আসলে সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে হবে। যে রাসূলের ওসিলার প্রয়োজন নেই, সরাসরি আল্লাহ পাকের সঙ্গে। আরে কোরআন তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছে, এই ইমানদাররা, তোমরা আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলা হিসেবে মুফাসসিরিন বলেছেন যে ওটা মাশায়েখ বা সুফিয়ায়ে কেরামের কথা বলা হয়েছে। তাহলে ওসিলা অবলম্বন করা আল্লাহ পাকের কোরআনের ফরজ আইন। আল্লাহর কোরআনের আয়াত হুকুম মানে ফরজ আইন, ওসিলা অবলম্বন। সেই কোরআনকে অস্বীকার করে যদি ওয়াহাবিরা, তাদের বিষয়ে কি বলা হবে এটা আপনারা বলুন, আমি বলতে পারবো। কারণ তো প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করে কি মতলব না?
যে ওসিলার প্রয়োজন তবে আল্লাহ এটা সম্ভব নয়। এখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার পরে দেখা গেছে এই দিনটা কিভাবে চলবে। আল্লাহ রসুলের যে রিসালাত ছিল, নবুয়াতের রিসালাত, নবুয়াতের কামালাত দেখা গেছে 30 বছর পর্যন্ত বিদ্যমান ছিল। তারপর তো বেলায় নবুয়াতের যুগে, নবুয়াতের কামালাতের যুগ শেষ হয়ে গেল হযরত হাসান রাদিয়াল্লাহু পর্যন্ত। তারপর আসলো বেলায়েতের। তা বেলায়েতের যুগেও দেখা গেছে ওলিয়া উলিয়াদের সুহবত ছাড়া মানুষ কোনো সময় আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এই কারণে যেসব মানুষ কোরআন হাদিসের বাহ্যিক কিছু জ্ঞান অর্জন করে তারা মনে করে যে আমরা শরীয়তের সবকিছু বুঝে ফেলেছি, এটা সম্পূর্ণ ভুল। ওসিলা অবলম্বন করা ফরজে আইন। ওসিলা ছাড়া জীবনে আল্লাহর নৈকট্য কেউ পাবে না। আগে ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখাও। একটা শিশু যখন আমাদের কোলে, মায়ের কোলে জন্ম হয়, সে তার বাপকে চেনে না, দাদাকে চেনে না, কাউকে চেনে না। তার মা তাকে দুধ খাওয়ায়, গোসল করায়, ঘুম পাড়ায়, পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়। সে দেখলো এই মা এর মহব্বতের ব্যক্তি সারা পৃথিবীতে আমার মধ্যে আর কেউ নেই। এই যে মহব্বতের ব্যক্তি মা আমাকে যেটা বলে সেটা সঠিক বলে, এই মা তাকে শিখে দেয়, খোকা এটা তো বাপ, এটা তো দাদা, এটা তো নানা, এটা তো মামা। ওই মার কথা শুনে বলে হ্যাঁ এটা বাপ, এটা দাদা, এটা না। তার মানে খোকা জীবনে কোনোদিন শিখতে পেত না বাপকে। মাকে বাপকে চিনিয়ে দিতে হয়েছে। তা আল্লাহ আল্লাহ রসুলকে চিনিয়ে দেবে কে? বর্তমানে কে চিনিয়ে? রসুল এসেছে কেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী বা রসুল এসেছে কেন পৃথিবীতে? আল্লাহ পাকে সঙ্গে পরিচয় করিয়ে দাও, মানুষকে আল্লাহ পাকের সঙ্গে পরিচয় করিয়ে দাও। এখন পরিচয় কি জিনিস? পরিচয় মানে দেখা। পরিচয় মানে দেখা। সবাই বলে পরিচয় যদি ভেঙে দেয় তাহলে আমার মানুষ বলবে কোথায় শিরকি করা, ভেঙে দিলে বলবে শিরকি কথা। কিন্তু যদি বলে পরিচয় করাতে দিয়েছে তাহলে ঠিক বলেছে। আর যদি পরিচয়টা কি বলবে এটা শিরকি কথা। এই জন্য কি এমন একটা সমস্যায় পড়ে যায় যে যখন আমি আলোচনা করতে যাই তখন দেখেছি যে খাস মজলিসের সঙ্গে কিছু আম মরিত থেকে থাকে, ফলে পরিপূর্ণ কথা আমি ভেঙে বলতে পারিনি। যখন খাস মজলিস হয় সত্যিকারের মুরিদগুলো থাকে তখন আমার ভেঙে কিছু কথা বলা হয়। তারা আল্লাহর পরিচয়ের জন্য নবী বা রাসূল। আজকে আল্লাহর পরিচয় কে করিয়ে দিয়ে যদি কেউ বলে আমি বা আমি পরিচয় করতে সম্ভব নয়, তাই ওলিয়া উলিয়াদের এই ওলিয়া উলিয়াদের প্রয়োজনের জন্য দেখা যাচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার পরে পৃথিবীর মুখে 4টে বিখ্যাত তরিকা দাঁড়িয়ে রয়ে গেছে। কাদেরিয়া তরিকা, বড়পীর সাহেবের তরিকা, চিশতিয়া তরিকা, খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ তরিকা, নকশবন্দের তরিকা, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ তরিকা, আর মুজাদ্দিদের তরিকা মুজাদ্দিদ আব্দুল সানি আহমদ ফারুকী সাইদি মোহাম্মদ। এই 4টে তরিকা এছাড়া কেউ কেউ বলে সোলাবাদিয়া তরিকা। তা সোলাবাদিয়া তরিকা হলো কাদিয়া তরিকার শাখা। ফলে আসলে 4টে তরিকা। এই 4টে তরিকা যে কোনো একটা তরিকার মাধ্যম দিয়ে ছাড়া মানুষ জীবনে কোনো সময় আল্লাহর পরিচয় পাবে না। নিজের দিয়ে লাগি সম্ভব নয়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কি মুজাদ্দিদিয়া তরিকা সম্পর্কে নিয়ে উপস্থিত হয়েছি। এই মুজাদ্দিদিয়া তরিকা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ জানি না, বুঝি না। আমাদের দেশের মানুষ কি বলে, যেমন দেখা গেছে
ভাঙড়ের মুখে একটা স্বনামধন্য আলেম, স্বনামধন্য আলেম। আমার সঙ্গে আমি দেখেছি ভাঙড়ের মুখে সেই ব্যক্তি মোটামুটি ওলামা সমাজ তাকে সম্মান দিয়ে কথা বলে এবং সে তরিকা করে, যেখান যেখানে মজলিসে যায়। একদিন আমার সঙ্গে বসে আলোচনা হলো তরিকা সম্পর্কে। আমি মোজাদের তরিকা সম্পর্কে বলি, উনি বলেন মোজাদের তরিকা এটা খুব বড় আলো। আমি বলি মোজাদের তরিকা আলাদা, আর পুরপুরা আবু বকর সিদ্দিক সাহেব মোজাদের জামান, উনি 100 বছরের সংস্কার, উনি মোজাদের তরিকার প্রতিষ্ঠাতা নয়, উনি কোনো মতে মানতে চায়। তখনই আমি বুঝলাম ভাঙড়ের মুখে স্বনামধন্য আলিম, যাকে ভাঙড়ের অধিকাংশ মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করে, তার যদি তরিকা সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে আর আলেমদের কি আছে? তখনই বুঝলাম যে তরিকা সম্পর্কে আমাদের ধ্যান ধারণা নেই। তো সেই মোজাদের তরিকা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ জানি। আজকে সেই সম্পর্কে দুটো একটা কথা, এই তরিকা শিশু অবস্থার ইতিহাস কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো। সাবালক অবস্থার ইতিহাস অনেক শুনেছেন। দিল্লির সিংহাসনে তখন আছে ফিরোজশাহ, কি আছে? ফিরোজশাহ। ভালো করে ইতিহাসের লোক খেয়াল করে, কারণ হয়তো আমি আমার বর্তমানে হয়তো দেখা যাবে হয়তো আর এই আলোচনা করতে পারবো না। কথা 62 বছর বয়স, কতদিন থাকবো আল্লাহ পাক জানে, নিজের শরীরের উপরে নিজেই আস্থা রাখতে পারে। তো যেগুলো বলছিল ভালো করে খেলে। ফিরোজশাহ দিল্লি তখন বাদশাহ, তখন অবিভক্ত ভারতবর্ষ ছিল একসঙ্গে। এই বাংলাদেশ, এই পাকিস্তান, এই কাবুল, কান্দাহার, আফগানিস্তান সব ভারতবর্ষের মধ্যে ছিল। তো পাকিস্তানের লাহোর থেকে খাজনাগুলো নিয়ে, যেখানে আমার বাংলা বলে এখন ট্যাক্স বলা হয়, এই খাজনাগুলো নিয়ে তখন দিল্লিতে আসতে হবে। ইতিহাস বলছে যে পাকিস্তানের লাহোর থেকে একদল সৈন্য বিবাহ হয়ে একদল সৈন্যরা খাজনা নিয়ে দিল্লি আসার সময় পাঞ্জাবের সেরহিন্দে ওখানে এসে রাত হয়ে যায়, ওখানে থেকে যায় সেরহিন্দ। এখন যেন সেরহিন্দ শহর বলা হয়। তখন ওখানে ছিল কি বন ছিল, ওখানে বন ছিল, রাজস্বের টাকা আসে, চতুর্দিকে সৈন্য সামন্ত বন্দুক মেশিন নিয়ে আসছে, দিল্লি পর্যন্ত পৌঁছে দিতে হবে। রাত্রে সেখানে ঘুমিয়ে আছে সবাই। ওই দলের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, জেন্দাদেলি মানুষ ছিল, বহু ছিল। এই জায়গায় পরে আসা, তার মধ্যে একজন খুব বড় আল্লাহওয়ালা জেন্দাদেলি মানুষ ছিল, এলহাম প্রাপ্ত এবং ত্রাস প্রাপ্ত ব্যক্তি ছিল। সে দেখল রাতের অন্ধকারে যে এই সেরহিন্দ, এই বনের অঞ্চলে, এই বনে বনে আসমান থেকে একটা সূর্য সমতুল্য একটা জ্যোতি জমিনের বুকে নেমে আসে। এবং এলহাম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার 1000 বছর পরে ভারতবর্ষের এই সেরহিন্দ জায়গা, এই সেই জায়গা, এখানে দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ এখানে আসবে। তার আগমন বার্তা খুব তাড়াতাড়ি। ব্যক্তি স্বপ্ন দেখার পর চিন্তা করলেন যে এটা কি সঠিক না বেশি, এটা বন অঞ্চল, সেরহিন্দ মানে যেখানে সিংহ বাস করে, কি হবে? ঠিক আছে। এখন এই ব্যক্তিগুলো এরা মুরিদ কাজ ছিল, মায়ার কাজ ছিল।
হলো বুখারী শরীফ থেকে জালালউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মখদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। ফিরোজ শাহ তুগলকের মুর্শিদ উনি। আচ্ছা, ফিরোজ শাহ তুগলকের মুর্শিদ উনি। পিরিয়ডটা কেমন থাকে? সেই পিরিয়ডে রাজা বাদশাহরা পর্যন্ত বায়াত গ্রহণ করত। রাজা বাদশাহরা আল্লাহ ওয়ালি ছিল। আমরা ছোটবেলায় যখন ইতিহাসগুলো পড়েছি, তখন সেই ইতিহাসের বইতে মুঘল পিরিয়ডে ছিল বাদশাহ আওরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। এখন ইতিহাসগুলোকে ভিন্ন ধর্মীয় মানুষরা তারা বাদশাহ আওরঙ্গজেবকে একটা কুখ্যাত বাদশাহ বলে প্রকাশ করছে, কিন্তু ইতিহাসটা কেউ কাটতে পারবে না। যেগুলো লেখা আছে সেগুলো তো কাটার ক্ষমতা কারণ নেই। বাদশাহ আওরঙ্গজেব সত্যিকার আল্লাহ ওলি মানুষ ছিল। রাজত্ব করার পরেও দেখা গেছে জীবনে কোনোদিন ভারতবর্ষের বাদশাহ হয়েও রাজস্বের একটা পয়সা উনি নিয়ে নিজে সংসার জীবন নির্বাহ করেনি। রাজত্ব চালানোর অবসর সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন। উনি মাশায়েখ ছিলেন, মুজাদ্দিদ তরিকা। বাদশাহ আমাদের মুজাদ্দিদ তরিকার মাশায়েখ ছিলেন, পিশাচ ছিলেন, খেলাফত প্রাপ্ত। সংসার চলবে কি করে? এই পিরিয়ডের মানুষ কত বড় আল্লাহওয়ালা ছিল। হাতে করে আমাদের মেয়েরা যেমন দেখছেন আগে সেই কাঠি কি করে সেই সোয়েটার বা টুপি বুনত, বাদশাহ আওরঙ্গজেব দিল্লির বাদশাহ হয়ে, সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ বাদশাহ হয়ে নিজে হাতে বসে বসে টুপি সেলাই, টুপি তৈরি। আর হস্তান্তর এত ভালো ছিল, কাগজ নিয়ে অবসর সময় রাতে তাহাজ্জুদ বাদ বসে বসে কোরআন লিখতো। তখন এত পেরেশান যুগ হয়। আমার তোদের বলতো যে এই কোরআন না বিক্রি করলে কিন্তু আমার সংসার চলবে না, এই টুপি বিক্রি না হলে আমার সংসার চলবে না। আমার তোরা সেই কোরআন বা সেই টুপিকে বেশি দাম দিয়ে কিনে বাদশাহ আওরঙ্গজেব কি করতো? সেই টাকার 3 ভাগের 1 ভাগ রেখে দিত নিজের মৃত্যুর পরে নিজের দাফন কাফনের খরচের জন্য। 1 ভাগ নিজে দীর্ঘদিনে একটা কোরআন লেখা যে সময় অতিবাহিত হবে এই সময় খাদ্য বা ভরণ পোষণের জন্য 1 ভাগ রেখে দিত, আর 1 ভাগ আবার কাগজ কলমে লাভ। এই ছিল তাদের আদর্শ, তাদের নেই কি করা। বাদশাহ আওরঙ্গজেবের ঘটনা যখন উনি একটা কথা বলে নিয়ে দেয়, কাশী, বর্তমান কাশী, কাশী যখন একটা মন্দির ছিল, ওরা আল্লাহ অবশ্য ছিল, সেই মন্দিরের পুরোহিতি একটা খুব সুন্দর মহিলা মেয়ে ছিল। সেই সময় 1000টা মেয়ের মধ্যে ওই মেয়েকে দেখে বোঝা যাবে যে 1000 মহিলার মধ্যে সর্বসুন্দর মেয়ে, এত সুন্দর। বাদশাহ আলমগীরের উজিরে আজম, উজিরে আজম তার বাড়ি ছিল ওই এলাকা। সে একদিন মন্দিরে গিয়ে দেখলো ওই পুরোহিত মেয়ে মন্দিরে পুজো দিতে এসেছে। এত সুন্দর দেখে উজিরে আজমের লোক বা মোহ হয়ে গেল, এই মেয়েটাকে আমার বিবাহ করতে হবে, না আমার ভোগ দেবো। আমি উজিরে আজম, আমি প্রধানমন্ত্রী, আমার তো বিরাট ক্ষমতা। কি করলো? পুরোহিতকে বললো তোমার মেয়েটাকে সাজিয়ে বুঝিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিয়ে। মেয়েটা দেখলো কিছু বলার নেই,
উজিরে আজমের বিরুদ্ধে কে কথা বলবে? ব্রাহ্মণ কাঁদছে, পুরোহিত কাঁদছে যে মা আমার কি হবে এই অবস্থা। মেয়ে সত্যিকারের বুদ্ধি বলছে, তুমি রূপসী না, বুদ্ধিমতী বলে। বাবাকে বলছে বাবা তুমি কোনো চিন্তা করো না, তুই এক কাজ কর, উজিরে আজমকে বলো 1 মাস পরে আমার মেয়ে তোমার বাড়ি পৌঁছে যাবে। পালকি করেছিল। উজিরে আজমকে বলার পর উজিরে আজম খুব খুশি, ঠিক আছে 1 মাস কম তারিখে অমুক মাসের অমুক তারিখে আমার মেয়ে তোমার বাড়ি পালকি করে পাঠিয়ে। তখন পালকির চলন সকাল হলো, মেয়ে ঘোড়ার পিঠে চড়ে পুরুষের পোশাক পরে মাথায় পাগড়ি বেঁধে শিরস্থান নিয়ে ঘোড়ার পিঠে চড়ে দিল্লি চলে যাচ্ছে। বাদশাহ আলমের বাড়ি দেখা করবেন বাদশার সঙ্গে, যাও না উজিরে আজমের অবস্থা হবে। রাজ দরবারে, শাহী দরবারে ফটকে গিয়ে যে দরওয়ান ছিল তাকে বললো আমি বাদশার সঙ্গে কথা বলবো। দরওয়ান বলল 10 টাকা হবে। ঠিক আছে 10 টাকা দাঁড়িয়ে 10টার পরে দরওয়ান গিয়ে বলতে হুজুর একজন আগন্তক ব্যক্তি এসে কাশি থেকে আমার সঙ্গে কিছু একটা ব্যক্তি কিছু কথা বলবে। বাদশা বলল ওরে বোকা আহাম্মু, ও আগন্তক পুরুষ না, ও একটা নারী, ওকে ইজ্জতের সঙ্গে আমার সামনে নিয়ে এসো, যেন কোনো রকম বেইজ্জতি না হয়। বাদশার কাছে আসার সঙ্গে সঙ্গে বাদশা আমার কাছে বলে আরে বেটি করে, বেটি বলে সম্বোধন করে, বাপ বেটি করে বল মা তোমার কি অসুবিধা, কি জন্য তুমি আমার কাছে এসো, কাশি থেকে ছুটি এখানে। বলছে হুজুর কি আর বলি, আপনি শাহেনশাহ বাদশা, আপনার উজিরে আজম, সেদিনই আমি পুজো দিতে গেলে আমার বাবার সামনে আমার উজিরে আজম এই কথা বলেছে। এখন আমি কি করবো? আপনার কাছে যদি বিচার পাই, আপনার উজিরের থেকে এই অবস্থা হয়, কোথায় জানাবো বিচার? বাদশা বলেন মা উজিরে আজম যখন বলেছে তখন হুকুম পালন করতে হবে। ঠিক আছে, তুমি ওই নির্দিষ্ট দিনে তুমি তোমার বাবাকে বলে দিয়ে দাও যে নির্দিষ্ট দিন পালকি করে উজিরে আজমের বাড়ি আমি পৌঁছে যাবো এই সময়। যাও বলি যাও, 2-4 দিন রেখে দিয়ে ওনাকে বলে যাও তুমি চলে যাও। তুমি চিন্তা করলে বাদশা পুরো কথা বলেছে। বাড়ি গেলে ওনার বাবা বলেন কি হয়ে মা? বলছে বাদশা বলেছে ওই নির্দিষ্ট দিনে আমাকে পালকি করে সেখানে যেতে। ওই বাদশার কথার মধ্যে এমন একটা রহস্য রয়েছে, যে রহস্যটা মনে হচ্ছে কিছু খুঁজবে। আপনি চিন্তা করবেন না, তিনি তো ন্যায় পালাবেন বাদশা ভারতবর্ষের মধ্যে, কোনো চিন্তা নেই। বাপের মন কু ডাকতে সব সময়। নির্দিষ্ট দিনই বাদশাহ আলমগীর কি করলেন, এক ফকিরি পোশাক পরে সেই উজিরে আজমের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ঘুরছে। উজিরে আজমে দেখছে আজকে সেই মহিলাটা আজকে খুব খুশি, ঘোড়া ঘোড়া মোগল এনে মানুষের দান করে দিচ্ছে, টাকা দিচ্ছে, ধন সম্পত্তি, জামা কাপড় সব দিয়ে দিচ্ছে খুশি করে। রাজা আমার প্রাণের সাথে আমার কাছে আসবে। এই ফকির মানুষও দিয়েছে, গিয়ে বলছে বাবা আমাকে কিছু দাও। উনি কিছু মোহর দিলে, বলছে বাবা শুধু মোহর দিলে হবে না, আমার বড় ইচ্ছা আপনার যখন খুশির দিন আমার বাড়ি আমি দুটো খানা খাবো। বলছে ঠিক আছে আমি আসবো, ফকির মানুষ যখন ইচ্ছা করে আসবো। খানা দিয়েছে, বলছে না বাবা আমি আপনার সামনে বসে খাবো, একসঙ্গে বসে খাবো। উজিরে আজম বলতে আমি আপনার সঙ্গে খাই খেয়ে আমি ফকির মানুষ, একটু দূরত্ব বজায় করে আমি বসে খেতে পারি। ঠিক আছে তাই খান, আপনি কোন বসে খান, আমি নিচে বসে খাই। আপনি শাহী খানা ভালোভাবে বসে খান, আমি নিচে বসে খাই, আমি ফকির মানুষ। এখন খেতে গেলে বাচ্চা তো সেই ইয়ে পরিবর্তন করাতে হবে, মুখটা তো বার করতে হবে ভালো করে। হাতটা ধুয়ে মুখটা যখন ভালো করে ধুয়েছে, তখন তাকিয়ে দেখলো যে শাহিন শাহ কি পায়ে জড়িয়ে গেছে। যেখানে অসুবিধাটা কি হয়েছে, না বলছেন আমার বেয়াদি মাফ করবেন, আমি সত্যি ভুল করতে বুঝতে পারি, আপনি এই পোশাক পরে এসে বুঝতে পারেন।
খানা বন্ধ রাখো, বাইরে চলো। বাদশা এবার নিজেকে বলছে বাইরে চলো। নির্দিষ্ট টাইম থাকলো, 8টার সময় হাজির হলো। বাদশা বললো 4টে হাতি জোগাড় করো। উজির আজম বুঝতে পারছে আমার অবস্থা কি ঘটবে। আইনসা বাদশা যিনি সেই জমানার সংস্কারক, যিনি একজন আল্লাহর ওলি, যিনি একজন খেলাফত প্রাপ্ত ওলি মানুষ, যাকে জিন্দাদিন ওলি বলা হতো, যে আজ তার সামনে আমি যা কাজ করেছি আমাদের কি হবে কি বলতে পারছি। হাতি 4টে জোগাড় করার পরে বলা হলো উজিরে আজমের 4টে হাত পা 4টে হাতির পায়ে বেঁধে দাও। 4টে হাতি 4 দিন চাই। উজিরে আজম পায়ে জড়িয়ে হলো, কোনো উপায় নেই, হবে না। এত বড় অন্যায় করলে আমার রাজত্ব থেকে কারণ কিয়ামতের ময়দানে ওই মেয়েটার অবস্থা কৈফিয়ত চায়। সেদিন আল্লাহ বললাম কি কৈফিয়ত দেবো? রাজত্ব যখন আমার, তখন আমার রাজত্বের মধ্যে যদি তুমি অন্যায় হয়ে থাকে আমাকে কৈফিয়ত দিতে হবে। এটা মহিলার জন্য আমাকে জাহান্নাম দিতে হবে। যাও, হুকুম দেওয়া হলো। 4টে হাতি 4 দিকে চলে গেল। দেখা গেল উজিরে আলমের দেহটা 4 টুকরো হয়ে 4 দিকে চলে গেল। উপস্থিত হাজার হাজার মানুষ তাকিয়ে রয়েছে যে বাদশার বিচার নাই, পরে বাদশার বিচার দরকার। কোথায়? সেই মেয়েটার বাড়ি, সেই ব্রাহ্মণের পুরোহিতের বাড়ি। বেটিকে ডাকলেন, বেটি শোনো, তুমি এক কাজ করো মা, আমাকে 1 গ্লাস পানি দাও। আমি আর 7 দিন আমি খানাও খাইলে পানি পান করিনি। আমি আল্লাহর কাছে কসম করেছি যে আল্লাহ পাক যদি এই ন্যায় বিচার না আমি করতে পারি সঠিকভাবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি তো আমার পায়ে বেড়ি করে জাহান্নামে ফেলে দিবে। আমি বাদশা হয়েছি, আমি সঠিক বিচার যতক্ষণ না করবো ততক্ষণ পর্যন্ত আমি খানাও পান খাবো না আর পানিও পান করবো। তা বেটি আর 7 দিন আমার খানা আর পানি পান করা হয়নি, তুমি আমার 1 গ্লাস পানি দিয়ে। মেয়েটা বাড়ি গিয়ে 1 গ্লাস পানি আনলেন। বাদশা আলমদের কি করলেন? হাত দিয়ে পানিটা ধরবে, নিজের রুমাল নিয়ে হাতটাকে ভালো করে ঢেকে নেবে, নিয়ে এবারে গ্লাসটা ধরবে। সবাই তাকে তাকে কি ব্যাপার, গিলাই ধরে তো হাতে ঢাকাচ্ছে। তুমি বলছি ব্যাপারটা নারী, অর্থাৎ নারী আমার হাতের সংস্পর্শ হাতে আসতে পারে, তাই হাতটাকে আমাকে পর্দা করে নিলাম। পানিটা পান করলেন, সেই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের কাছে শুকরের নামাজ পড়লেন। এই ব্রাহ্মণের বাড়ি, এই জায়গাটায় আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আমি যে ওয়াদা করেছিলাম আমি ওয়াদা পূরণ করেছি, আল্লাহ আপনি আমাকে জান্নাত নসিব করে দিন। আল্লাহ এর জন্য আপনি আমাকে পরীক্ষেছেন। আল্লাহ করে কাঁদতে আল্লাহ পাক কাছে, আল্লাহ জানি না আমার রাজত্বের মধ্যে আরো কোথায় কি ঘটছে, এটা আমার চোখের সামনে পড়লে বলে আমি করলাম। আল্লাহ যদি তেমন কোনো আমার রাজত্বের মধ্যে যদি ঘটে থাকে আল্লাহ তুমি আমাকে সব জ্ঞানে সবাইকে আমার সামনে হাজির করে দিয়ে আমি ফয়সালা করে দেব। বাদশা ফিরে আসলেন। পুরোহিত কি করলেন? বাদশার সম্মানার্থে যে জায়গায় উনি বসে নামাজ পড়েছিলেন আর পানি পান করেছিলেন সেই জায়গাটা মসজিদ বানিয়ে দিয়েছেন সেই পুরোহিত। কত বড় বড় আল্লাহর ওলি মানুষ ছিল। আজকে আমাদের দেশের কথাটা কি রকম, তাই সর্বনাশ আর বদমাশ রকম। তাহলে দেখা যাচ্ছে সেই পিরিয়ডে এমনই ছিল। আমরা ছোটবেলা যখন ইতিহাস পড়েছি, সম্রাট বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন। ইতিহাসের ছবি দেখেছি, হুমায়ুন মৃত্যু সজ্জায় আছে, হুমায়ুনকে শুয়ে রেখে দেওয়া হয়েছে, বাবর মাথায় পাগড়ি বেঁধে হুমায়ুনের পাশে গিয়ে বসে নামাজের কাটায় বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ আমার জীবন নিয়ে আমার সন্তান জীবনটা ফিরিয়ে দাও। আবার এখান থেকে গিয়ে পাশে গিয়ে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার কাঁদছে। এইভাবে 7 পাক ঘুরছে দীর্ঘ সময় ধরে, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন। আল্লাহ আপনি আমার জীবনে আমার সন্তান জীবনে ফিরিয়ে দাও। দেখা গেল
একটা বাদশার দোয়া কবুল করে আল্লাহ পাক হুমায়ুনকে সুস্থ করে। আর তাদের সম্পর্কে কত রকম বাজে 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 যাকে আমি যাচ্ছি যদি আলোচনার সময় আসে পরে আলোচনা করেছি তোদের সম্পর্কে। ফিরোজ শাহ তুগলকের কথা বলছিলাম, তখন রাজত্ব কেমন ঘটেতে থাকে। ফিরোজ শাহ তুগলকের পীর সাহেব নাম হলো জালালউদ্দিন বুখারী ওরকম মখদুম শাহ রহমাতুল্লাহ। এই রাজকর্মচারী গিয়ে ফিরোজ শাহ তুগলককে বলেন, হুজুর এখন ফিরোজ শাহ তুগলক আর এই রাজকর্মচারী হলো তোমার পীর ভাই মখদুম শাহ বা জালালউদ্দিন বুখারী রহমাতুল্লাহের মুরিদ ফিরোজ শাহ তুগলক। আবার ইনি পীর ভাইকে বলছেন, হুজুর লাহোর থেকে যখন আমরা খালদা নিয়ে আসি তখন সেই হিনের বনের মধ্যে ওখানে আমরা এক জায়গায় রাত্রি কাটাই। সেখানে স্বপ্ন দেখেছি যে আসমান থেকে একটা সূর্য এখানে নেমে এসেছে এবং আমার উপরে এলাম হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১০০০ বছর পরে এই জায়গায় দ্বিতীয় হাজারের একটা মুজাদ্দিদ আসবে, যার দ্বারা সারা বিশ্ব জুড়ে ইসলামকে আবার নতুন করে পুনর্জন্ম দেওয়া। উনি বললেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে আমার মুর্শিদ যেগুলো আছে মুর্শিদের কাছে বলেন, হুজুর এই ব্যাপারে আমরা কি বলার আছে। জালালউদ্দিন বুখারী রহমাতুল্লাহ মখদুম শাহ রহমাতুল্লাহ বললেন যে দেখো আমাদের এই সিলসিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা গোপন ভাবে প্রচলিত হয়ে আছে, গোপন ভাবে সিনাবার সিনা খানদান মান খান্দা বলে বলে বলা হচ্ছে কি যে শেষ জামানায় ভারতবর্ষে সেই হিন্দ শহর বলে একটা শহর হবে পাঞ্জাবের এখানে, এখানে দ্বিতীয় হাজারের একজন মুজাদ্দিদ আসবে যার নাম হবে আহমদ ফারুক এবং সেই হিন্দ তার ভাই। এটা যে সালাত আমাদের কাছে আমরা সবাই জানি, আমি জানি, আমার মুর্শিদ আমাকে জানিয়েছে, আমি আমার তোমাকে জানাচ্ছি, তার মুর্শিদ কাকে জানিয়েছে, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে বয়ে আসছে। তা বাদশাহ নামদার আপনি ইচ্ছা করলে ওই জায়গাটা শহর আবাদ করতে পারে। উনি তখন কি করলেন, ওনার যে প্রধানমন্ত্রী উজিরে আজমকে বলেন যাও সেই হিন্দে চলে যাও, যে বোন কেটে ওখানে শহর বানাও, কিছু না প্রথম অবস্থাটা দুর্গ বানাও, একটা বিরাট বড় দুর্গ ১০,০০০ সৈন্য নিয়ে ১০,০০০ সৈন্য নিয়ে বোন কেটে একটা দুর্গ বানানো হচ্ছে। সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে, দুর্গের যতটা ইট ঘাটা হয়েছে, রাত্রি সবাই ঘুমিয়েছে, সকালে উঠে দেখা গেল যেখানকার ইট সব সেখানে আছে, দুর্গ কিছু আর নেই। কি ব্যাপার? আবার তার পরের দিন আবার সেই ১০,০০০ লোক আবার দুর্গ বানানো হচ্ছে, আবার সন্ধ্যা পর্যন্ত কাজ করে আবার দেখা যাবে সকালে রাত্রে ঘুমিয়ে সকালে উঠে দেখা যাবে দুর্গের একটা ইট সেখানে নেই, যেখানকার ইট সেখানে আছে। আমরা সারাদিন খাচ্ছি কি করবো, একদিন ২ দিন ৫ দিন ১০ দিন ১৫ দিন ২০ দিন করে এরা এক পেরেশানি হয়ে গেল যে কি ব্যাপার, ভুতুড়ি ব্যাপার নাকি না কোনো জেন ঘটে তো ব্যাপার। কি করলেন, বাদশাহ উজিরে আজম ফিরে গেলেন দিল্লি। বাদশাকে বলেন, বাদশাহ নামদার সে আমরা সেখানে দুর্গা পক্ষ করতে পারছি না, বলছে কেন কি অসুবিধে, লোক লস্কর কম না টাকা পয়সা কম না কোনো বিদেশি শত্রু আক্রমণ করছে না সেখানে কোনো সেদিন সেখানে সিংহর জঙ্গল, সেখানে সিংহর আপনার আক্রমণ করছে, বলছে না সেসব কিছু না, আমরা সারাদিন কাজ করিয়ে ১০-২০,০০০ সৈন্য নিয়ে দুর্গ যতটা কাদায় সকালে গিয়ে দেখি যেখানকার সেখানে আছে, দুর্গ কিছু নেই। এখন রহস্য আমরা কিছু বুঝতে পারিনি। উনি বলতেন তো আমার দ্বারা সম্ভব না, আমার মুর্শিদকে তাকে ডাকি, জালালউদ্দিন বুখারী রহমাতুল্লাহকে ডাক করা হলো, হুজুরের রহস্যটা কি বলবো। উনি বলছেন এক কাজ করো, তোমার সৈন্যের মধ্যে আর একটা আল্লাহওয়ালা মানুষ রয়েছে, সে আমার মুরিদ, সে আমার মুরিদ, তার নাম রফিউদ্দিন। দর্শন করে এক পুরুষ আগেকার ব্যক্তি, এই রফিউদ্দিনকে ডাক করো। রফিউদ্দিন হলো আবার এই উজিরে আজমের আবার আপন ভাই। মজার জিনিস, কত বড় আল্লাহ ওলি মানুষ দরবার। রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, ওনার মাসায় বলতে বাবা তুমি যাও তো, কি ব্যাপার আমি বুঝতে পারছি না, যাও গিয়ে দেখো। উনি গেলেন,
কাজ বন্ধ, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে বসে সব নামাজ বাদ মোরা খাওয়া বসে। ব্যাপারটা কি দেখো, সব কার কি কাজ পাশে, কার কি কেন মাসে দেখো তো মোরা খাওয়া বাদ বললো, বাবা বলো কার কি হোক, বল কি মনে আছে, একরকম বললো, একরকম বলবো, একরকম বলবো। উনি দেখি বলছেন না, এই যে 10,000 কি 20,000 সৈন্যরা কাজ করছে, এর মধ্যে একজন জালালি অবস্থার অলি মানুষ আছে এবং তাকে মজুরি দেওয়া হয় না, তাকে ফ্রি খাওয়ানো হয়। একেবারে জালালি বেজার, আবার তাকে ফ্রি খাওয়ানো হয়, তাকে তদন্ত করে করে ধরতে হয়। ঠিক আছে, এই যে 10-20,000 সৈন্য আছো, সব আমার সামনে এক এক করে আসো। উনি তো আল্লাহর অলি মানুষ, সেও তো আল্লাহর অলি মানুষ। জায়গাটা সব এক এক করে আসবে, সালাম মোসাফা করে চলে যাচ্ছে, একবার সালাম মোসাফা করে চলে যাচ্ছে। হঠাৎ দেখা গেল সামনে সেই ব্যক্তি আসার পরে উনি উঠে সালাম দেন, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, মোসাফা করে বসুন। তাহলে আপনার কি উদ্দেশ্য, কেন আপনি বন্ধ করছেন? বলছে আপনি ধরে ফেলেছেন তাই? বলে দেখুন, আল্লাহ আমাকে জানিয়েছে এই সেরহিন শহরে যে শহর তৈরি হবে, এখানে যে 2,000 মুজাদ্দেদ আব্দুল মুজাদ্দেদ আল-বেসানি আহমদ ফারুকী সেরহিন রহমাতুল্লাহ আলাইহি, সেটি আপনার বংশধর হবে। তা আপনি যদি দিল্লি থাকেন তো বংশটাকে ভাবে কি করে? সুবহানাল্লাহ। আপনি যদি দিল্লি থাকেন তা সেরহিনের আপনার জন্ম বংশ হবে কি করে? তাই আল্লাহ পাকের হুকুমে এখানে আপনাকে আনানো হবে। তা কোন ওসিলা করে আনানো যায়? তাই আমি এই পদ্ধতি করলাম, বলে আপনাকে এখানে আনানো। আপনি এখানে থাকুন, আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনার মাধ্যম দিয়ে এই শহর বা এই দুর্গ তৈরি হবে এবং আপনাকে এখানে থাকতে হবে, এখানে বিয়ে শাদী করে, এখানে সংসার করে, এখানে করতে হবে। আপনার বংশের মুজাদ্দেদ আল-বেসানি আহমদ ফারুকী সেরহিন রহমাতুল্লাহ আলাইহি। এই ওলি মানুষটা কে ছিল? এই ওলি মানুষটা সময় আগামী দিন পাঞ্জাবে যাওয়ার সময় জিয়ারত করে আসবে। উনি ছিলেন বোয়ালি শাহ কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। কে ছিলেন? বোয়ালি শাহ কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। ওনার পানিপথে মাজার আছে। পাঞ্জাবে যাওয়ার নিয়ে সব এই বাড়ির রবিবার আমাদের পরের রবিবার সোমবার দিন ইনশাআল্লাহ নিয়ত করেছি যে ট্রেনে রিজার্ভেশনে টিকিট করা হবে। যারা যারা যাবে, যদি ওই সময়ের মধ্যে না হয় তাহলে আমরা কিন্তু ওই দিকে রিজার্ভেশন ঠিক করবো, ওর পরে আর যাওয়া করলে হবে না। যাওয়ার সময় আমাদের পাইসের ইন্ডিয়া না গিয়ে আগে পানিপথ নেমে যাবো, ওখান থেকে কাছাকাছি। পানিপথের 3টে পানিপথের যুদ্ধ হয়েছে, জানা আছে? পানিপথের যুদ্ধ 3 জায়গায় হয়েছিল। 3টে যুদ্ধের জায়গা দেখাবো। আমি 2 জায়গায় গিয়েছি, 1 জায়গায় যাইনি, যেতে পারি। দ্বিতীয় পানিপথের যুদ্ধের জায়গাটা আমার যাওয়া হয়নি। প্রথম পানিপথ আর তৃতীয় পানিপথের যুদ্ধ যাওয়া হয়েছে। আল্লাহ যদি চাই এবারে যেতে পারে বোয়ালি শাহ কালান্দার রহমাতুল্লাহ আলাইহি মাজারটা আরেকবার জিয়ারত করো। পানির তলায় উনি বাস করেন, একটা বড় পুকুর আছে, সেই পুকুরের তলায় উনি থাকেন, ওখানে আল্লাহর ইশারা। আল্লাহ ওয়ালা মানুষ ছিল কোথায়? বাদশার দরবারে চাকরি করত, বাদশার দরবারে চাকরি। তাহলে দেখা গেছে সেই সময় রাজ দরবারে যারা চাকরি করতো তারাও আল্লাহর ওলি মানুষ ছিল। আপনি আসুন এই রবি ওদিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ মুজাদ্দেদ আল-বেসানির মাজার থেকে একটুকুনি পশ্চিমে দেখা যাচ্ছে মাটির মাজার। আমার মাজার জিয়ারত করে কি আসবো, সেখান থেকে যদি আল্লাহ রাজি থাকে। মুজাদ্দেদ আল-বেসানি আহমদ ফারুকী সেরহিন রহমাতুল্লাহ আলাইহি যখন বায়াত করতে লাগলেন, তখন দেখা যাচ্ছে সেই সময় ছিল কে? আকবর বাদশা। আকবর কে ছিল? আকবর বাদশা। আকবর বাদশা দ্বীন ইলাহি বাদ দিয়ে, দ্বীন ইসলাম বাদ দিয়ে দ্বীন ইলাহি ধর্ম প্রচার করছে। আকবর বাদশা মূর্খ মানুষ ছিল, মূর্খ মানুষ ছিল, লেখাপড়া জানত না। ছোটবেলায় বাপ মরে গেছে। আকবর বাদশা তখন ছেলে মানুষ। আকবর বাদশার অভিভাবক বৈরাম খাঁ হয়েছে। সেই কি আকবর বাদশাকে সিংহাসনে বসে থেকে সেই কি রানী, যখন বড় হয়েছে তখন রাজত্ব তার ঘাড়ে ছেড়ে দিচ্ছে। মূর্খ মানুষ কিছু বোঝে না, মূর্খ মানুষের বিরাট দোষ আছে।
ওকে এমন ভাবে বোঝানো হয়েছে যে দেখো ভারতবর্ষ এই উপমহাদেশ তখন ছিল, হিন্দু খ্রিস্টান জৈন বহু সব ছোট ছোট রাজ্য রয়েছে, তারা যে কোনো সময় আপনার গতি পারে, আপনার ঝামেলা বাড়তে পারে। তা প্রত্যেকটা ছোট ছোট করম রাজ্যের একটা মেয়েদের যখন বিয়ে করে, তাই আপনি তাদের জামাই হয়ে যাবেন, আপনারা ঝগড়া এই বোকা খারা উই আরম্ভ। এখন যদি বউয়ের অধিকার ভাগ ওই দলে হয়ে থাকে, তারা কি করে? কেউ সূর্য প্রণাম করবে, কেউ মূর্তি পুজো করবে, কেউ ঠাকুর রাখবে। আর তার জন্য আকবর বাদশাকে বলা হয়েছে কি মহানুভাব আকবর বাদশা, হ্যাঁ মহামতি মহানুভাব আকবর বাদশা। কারণ ও সকালবেলা সূর্য প্রণাম করবে। আর বউদের বলেছে হারিম খারি মিলেছে যে তার ধর্ম তাই করবে, আমার দেখার দরকার। তো যে হিন্দু সে হিন্দু ধর্ম করে, যে খ্রিস্টান হিন্দু ধর্ম করে, যে জম্মু সে জম্মু ধর্ম করে, যে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম করে, ওরা কোনো দেখা যায় নিজের ধর্ম করে। ওর দরকার আগে তো ঠিক আছে। তাহলে দেখা গেছে এই আকবর বাদশা এই যে দিন ইসলামকে মুছে দিয়ে দিন এলাই একটা নতুন ধর্ম করেছে, সমস্ত ধর্মকে এক জায়গায় এনেছে। যে ধর্মের মত লোকই যে যা ধর্ম করবে, কোনো অসুবিধা কিছু নেই। শুধু না ইসলামকে মুছে দেওয়া হচ্ছে। যেখানে দেখা গেছে আজকের যদি একটা পুরুষের স্ত্রী মেলামেশা করে কিংবা সম্বন্ধ খরচ গোসল খরচ হয়, আকবর বাদশার দিনী লাইনি ধর্মের বলা হয়েছে ও গোসলের পরবারে নেই, ও তো শরীরের মধ্যে ছিল বীর্য। এখন নাই বাইরে বাইরে তোমার গোসল লিখিতে হবে, এখানে বলে গোসল করে দিই, ধুয়ে ফেলে তো হয়ে যায়, পেশাব করে গোসল করে দিই, ধুয়ে ফেলে তো হয়ে যায়। ও ধান বাইরে গোসল করে দেবে। বিশ্বাখানায় যাওয়ার জায়গা আছে, মদ খাওয়া দোষ নেই, রাজদরবারের টাল দুয়া পাশা সব বৈধ হয়ে গেছে, কোন রকম অসুবিধা নেই, সব করল। এই সময় আল্লাহ পাক কি করলেন? মোজাদ আল-হাসানি আহমদ ফারুকী হিন্দ রহমাতুল্লাহকে দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ দিয়ে যে উপমহাদেশের মধ্যে সব থেকে জালিম বাদশা আকবরের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে। কি করেছে? ঠান্ডা মাথায় আস্তে আস্তে ভয় বাড়িয়ে আকবর বাদশার যত সৈন্য সামন্ত ছিল, জানে আনা থেকে যত সৈন্য সামন্ত ছিল, তা অধিকাংশ মোজাদ্দ আল-হাসানের কাছে বায়াত গ্রহণ, অধিকাংশ নিখুঁত ভাবে চলছে। তাহলে দেখা গেছে এই বায়াতের মাধ্যম দিয়ে উনি চেষ্টা করেছিলেন কি যে সমাজটাকে পাবে। উনি হজ পাকে যাবে, বড় নিয়ত ছিল। ওনার মুর্শিদ কিবলা খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, এর একটা ইতিহাস একটু ভেঙে না বুঝতে পারবেন না। এই যে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ইনি রাশিয়ায় আমকাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির খলিফা। উনি ভারতবর্ষে এসেছে শুধুমাত্র মোজাদ্দ আল-হাসানি আহমদ ফারুকী হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে এই নকশবন্দের তরিকার খবর দেওয়ার জন্য আল্লাহ পাকের ইলহাম হয়েছে তোমার উপরে, তুমি এটা পৌঁছে দিয়ে। সেই পিরিয়ডে মানুষ বায়াত গ্রহণ করত, হাজার হাজার কেন লক্ষ লক্ষ ওলি আউলিয়া আছে। আর এখনকার পিরিয়ডে মানুষ কি করেছে? বায়াত বাদ দিয়ে এলমের বড়াই। কাল কিয়ামতের ময়দানে ভালো করে কাম খারাপ আসছে না। কাল কিয়ামতের ময়দানে মুসলমান ছাড়া গায়ের গরমের ব্যক্তিকে কি পূর্ণ করা হবে? আল্লাহ কি পূর্ণ করবে? কি মাওলানা বলো, কি পূর্ণ করবে? বলবে তুমি কি ঈমান এনেছিলে? মুসলমান ছাড়া গায়ের গরমের ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তুমি কি ঈমান এনেছিলে? আর মুসলমানকে কি পূর্ণ করা হবে? তুমি কি আমল ঠিক করে নিয়ে এসেছো? তুমি ঈমান তো হয়েছে, তোমার আমল কি সঠিক আছে ছিল? যে উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছি দুনিয়ায়, আমার জন্য কি সেটা নিয়ে এসেছো? না খালি হাতে গেছো? শুধু নামাজ পড়েছো, রোজা করছো, হজ করেছো, জাকাত দিয়েছো, আর দান সদকা করেছো। আমি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়া তৈরি করেছিলাম
আমার উদ্দেশ্য দুনিয়া শুধু নামাজ হজ জাকাত নয়, আমার ইচ্ছা ছিল এই প্রকাশ হবে। আমি চেয়েছিলাম কি, আমি একটা আমানত, যে আমানতকে আমি কোরআন শরীফে দিয়েছি, যে আমি একটা আমার পাহাড়কে বলেছি আমি একটা আমানত দেবো, তুমি রেখে দেবে। পাহাড় বলছে আমি দেখো জমিনকে বলা হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবাইকে বলা হলো, আসমান দেবী সবাইকে বলা হলো। সবাই বলুন না আল্লাহ আমি এই আমানত আমরা নিতে পারবো না। সেই আমানত আমি ইনসান, আমি তোমার অন্তঃকরণে দিয়ে দিচ্ছি। সেই আমানত, সেই কলটাকে দিয়েছি আমানত, সেই কলের ভিতরে আমার ইমানত, আমার এই বাধা থাকবে, সেটাই হলো তোমার আমানত। তুমি সেই অন্তরটা সুস্থ করে এনেছো, তুমি নামাজ পড়েছো, তোমার অন্তর সুস্থ শুদ্ধ নেই, তোমার আমার সঙ্গে সম্পর্ক ছিল না। তুমি নামাজ পড়েছো আমাকে বাদ দিয়ে, অন্তরকে বাদ দিয়ে, নফসানিয়াত হিসেবে নামাজ পড়েছো। তোমার মুর্শিদ হলো, তোমার খোদা হলো তোমার নফস, আমি তোমার খোদা নই। অতএব তোমার যদি কিছু চাওয়া পাওয়া থাকে, তুমি তোমার নফসের কাছে যাও, তুমি তোমার শয়তানের কাছে যাও, আমি তোমার খোদা নই। তুমি তো আমাকে কি বলবে, আমাকে চেনো, আমাকে দেখুনি, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা ছিল না। তাহলে যে এত বড়টা আমানত আল্লাহ পাক আমাদের ইনসানের মধ্যে দিয়ে দিয়েছে, যে আমার সম্পর্কে পৃথিবীতে কেউ নিতে চাইনি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছে, আদম তুমি কি এই আমানতটা নেবে? এই পাহাড় বলছে নেবো না, জমিন বলছে নেবো না, আসমান বলছে নেবো না, গ্রহ নক্ষত্র বলছে নেবো না, এত বড় আমানত আমার হেফাজত করতে পারবো না, এই আমানতে আদম তুমি কি নেবে? আদম বলে হ্যাঁ আল্লাহ পাক আমি আমানত নেব। কারণ আদমের ভেতরে প্রেম ছিল, এশ ছিল আল্লাহ পাক। এই আল্লাহর হুকুম আল্লাহ যখন বলেছে হ্যাঁ, আর তার কারণে আজ মানুষ হলো আস্থাপূর্ণ লোকাল। কিসের কারণে? অন্তরের কারণে, যে আমানত লেগে গেছে তার জন্য তিনি আস্থাপূর্ণ লোকাল। কোথায় গেল সে অন্তর? যা ইমানদারকে, মুসলমানদেরকে জিজ্ঞাসা করে যাবে তুমি কি আমার কাছে কি এনেছো? আর মুসলমান ছাড়া গায়ের কারণে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তুমি ইমান এনেছিলে? ইমানের বিচার হবে। আর মুসলমানদের বিচার হবে কি? আমলের বিচার। আমি যে একটা আমানত দিয়েছিলাম অন্তরে, তুমি সে রেখেছিল কি? কোথায় তোমার অন্তর? আমি তো বলেছিলাম অন্তরের বিচার হবে। অন্তরে আমার আমানত আছে কিনা, আমি আছি কি নেই? আজকে কোন মুমিন রাসূলুল্লাহ বলেছে বলে তোমাদের দাঁড়া করছে, হিসেবে তো তাই। হ্যাঁ ঠিক আছে, হাদিস না সহিহ না হতে পারে, কিন্তু মুমিনের অন্তঃকরণ যে আল্লাহ পাকের আরশ মুহাম্মদের তুমি এটা না মেনে নাও, তাহলে এটা মেনে নাও যে আল্লাহ পাকের আমানত তোমার অন্তরে এসেছে। আল্লাহ পাকের আমানত মানে তো আল্লাহ পাকের, সেই অন্তরকে তুমি মুর্দা রেখে দে, তুমি আর সারা জীবন ধরে ইবাদত করছো। কিসের ইবাদত করছো? কার ইবাদত করছো? তুমি যার ইবাদত করেছিলে তার কাছে তুমি তোমার বদলা চাও, আমি তোমার প্রভু নই। এখন সেই অন্তর সম্পর্কে আমাদের দেশে আজকে এমনই একটা অবস্থা ঘটে গেছে, অন্তর জিন্দা সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই। আমার কাছে, আমাদের এখানে আসি, আমি যখন ভাঙড়ের মুখে তরিকা প্রচার করছি, তখন দেখা যাচ্ছে কিছু কিছু মাথায় কৃষক বিকৃত করছে। আমি অত নাম টাম বলছি না, কিন্তু যখন দেখা যাচ্ছে আমি উত্তরের দিকে যাচ্ছি, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে আবার আর একটা জমাত, আর একটা কৃষক, তারাও বিকৃত। মানে এখানেও শান্তি নেই, সেখানেও শান্তি নেই। এই বিষয়ের দিকে আলোচনা করে দেখা গেছে ইনি দুজন কাটিয়া তরিকার আর একজন চিস্তিয়া তরিকার মাসায়, একজন কাটিয়া তরিকার, একজন চিস্তিয়া তরিকার মাসায়, এখানে আলোচনা হচ্ছে আমাদের এলাকায়। দেখা গেছে তাদের মুড়ির প্রধানে অনেক মুড়িদের সামনে থেকে কথাবার্তা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে আমার অন্তর সম্পর্কে ধারণা কি? বলছে আমার অন্তর আল্লাহ দেখে করে কিনা জানো না, আল্লাহ ভালো বলতে পারে, আমি কি করবো? আমি কি বলতে পারি? কিছু আলেমকে আমি জিজ্ঞাসা করেছি, সে বিশ্বাস চিস্তিয়া তরিকার পিসের। আমি বলবো আপনার অন্তর সম্পর্কে খবর বলতে বলে দেখো আমার হুজুর বলেছে যারা আমার কাছে বায়াত হবে সবার তদ্দিন থাকে।
আমি আর নাম বলছি অনেকে ছড়িয়ে দেয়। আর যদি আমি উত্তরবঙ্গে যাই তো ওরা তো করে আমার অবশ্য যেই আলোচনা করে দিচ্ছি কম সম্পর্কে আর কিছুই বোঝে না। এই তো মানুষরা জিজ্ঞেস করে থাকে, ওরা কম সম্পর্কে কিছু বোঝে না, বলতে ওটা আমরা জানি না। কল যে আল্লাহ থেকে করলে কল যে জিন্দা হয় এটা আমরা জানি না, তবে আমরা বিশ্বাস। আমি 3 জায়গায় খেলাফত পেয়েছি, ও বলে আমি 5 জায়গায়, ও বলে আমি 7 জায়গায় খেলাফত পেয়েছি। আমি 7টা পৃথিবীতে খেলাফত পেয়েছি, কিন্তু আমার কল দিন না, কারণ আমার অন্তরে এখনো আল্লাহ পাকে হেফাজত হয়নি। এই আল্লাহ পাকে হেফাজত অন্তরে রেখে দিয়ে এবার তুমি মুজাহিদা করো নফসের বিরুদ্ধে। নফসের বিরুদ্ধে মুজাহিদা করা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। কাদেরিয়া চিশতিয়া তরিকা, যে দুটো তরিকা হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বেরিয়ে এসেছে, আর নকশবন্দি আর মুজাহিদ তরিকা হযরত আবু বকর সিদ্দিক থেকে বেরিয়ে এসেছে। কাদেরিয়া আর চিশতিয়া তরিকা দেখা গেছে অল্প পরিমাণ খেতে হবে, সমস্ত দিন রোজা রাখতে হবে, সন্ধ্যাবেলা একটা রুটি খেতে হবে। তাতেও যদি নফস খুশি হয় তাহলে দেখা যাচ্ছে সমস্ত দিন রোজা করে অর্ধেক রুটি খাও, তাতেও নফস খুশি হয়। 4 ভাগের 1 ভাগ রোজা করে 4 ভাগের 1 ভাগ রুটি খাও, তাতেও যদি নফসের উত্তেজনা খুশি থাকে, তাহলে 1 দিন 2 দিন বা রোজা করে একটা করে বাদাম খেয়ে থাকো, নফসকে দমন করার জন্য। আর কি করো, ছেঁড়া পোশাক পরে থাকো যেন মানুষ তোমাকে পাগল বলে। এই কারণে দেখা গেছে আমাদের দেশে অনেক চিশতিয়া তরিকার ব্যক্তি তারা একেবারে 70-71 তাবলিগ মেরে জামা কাটে আছে। আমি একদিন ওই দোকানে যাচ্ছি, এই শ্মশান ঘাটার পাশে একজন আসে, তার গায়ের 60-70 তাবলিগ দেওয়া দাম বিশ্বাস করে যাচ্ছে। ও রিক্সা উঠে ওখানে রিক্সা কান করে আমার পাশে করেছে, আপনি একটা লাঠি দিয়ে আমি সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম। আমি বলি ভাই পয়সা করে কম যাচ্ছে? বলছে কেন তোমার জামাই এত জায়গায় তাবলিগ মানে বলে জামা কিনে দেয়? বলছে ও আপনি বলবেন আমি লোকের দেখাচ্ছে যে আমি কত বড় আল্লাহ ওয়ালা মানুষ। আজকাল মুজাহিদ আল-হুসাইনি আহমদ পারদেশারী রহমাতুল্লাহ কি বলছে যে জমানার সঙ্গে 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 তরিকার সংস্কার হয়। এটা হলো সাহাবাদের তরিকা, যে তরিকায় একটা মানুষ মাঠে কাজ করবে সে ওলি হবে, একটা মানুষ জুন দেবে সে ওলি হবে, নামের চষবে সে ওলি হবে, মেটর সে ওলি হবে, ঘরে বাড়ি কাজ করে ঝিগিরি কাজ করে সে ওলি হবে। এমনই একটা বশিরাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার ইতিহাস কেটে দেখে নেবেন। ওই কেতাবের মধ্যে উনি লিখেছেন যে ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মানিকতলা যিনি, ওনার 39 জন খলিফা ছিল। 39 জন খলিফার মধ্যে 2টো মেয়েকে উনি খেলাফত দিয়ে গেছেন। 2টো মেয়ের মধ্যে ওনার মেয়ে একটা ছিল জোহরা খাতুন, মানে ছিল জোহরা খাতুন মুর্শিদাবাদের বাড়ি। আর একটা হুগলি জেলার একটা মেয়েকে খেলাফত দিয়ে গেছে, সেও খাতুন, আয়সা নাকি খাতুন, হ্যাঁ সারাফাতুল্লাহ খাতুন। তাহলে এই 2টো মহিলা যখন অবিবাহিত, তারপর সে বিবাহিত হয়েছে, খাতুন মানে আমরা জানি অবিবাহিত, তাদের দুধকে খেলাফত দিয়ে গেছে। তাহলে কত বেশি পরিমাণ আল্লাহ প্রেমিক তারা হয়েছে, তারপর একটা নারীও খেলাফত পেয়েছে। আমাদের দেশে রাবিয়া বস্তির মতন আল্লাহ আলী মানুষ নারী হয়েছে, তার জন্ম প্রমাণীগুলো আমরা আমাদের নারীগুলোকে মেয়েগুলোকে তেমন তৈরি করতে পারি, করবো কি করে? আমি এটা জালসার মজলিস নয়, এই মজলিসটা কিসের? নসিহতের মজলিস। যেহেতু আমরা মুরিদদের মজলিস, ওয়াজের মজলিস না, ওয়াজ হলো ফাঁকা মাঠে বলা হয়, এটা নসিহতের মজলিস। আমি দুটো কথা বলতে পারি, বিরূপ মনোভাব নিলে হবে না। যারা কাছে এই জমানায় এমন একটা সময় এসে গেছে, এই তো বলুন যে বহু তরিকা কাদিরিয়া চিশতিয়া তরিকার পীর সাহেব তাদের কলমিজের নামে এমন একদিন আসবে, এই যে নকশবন্দি মুজাহিদের তরিকা বা মুজাহিদের তরিকা, মুজাহিদ আল-বেনামী আহমদ পারদেশারী রহমাতুল্লাহ 10,000
দরকার নয়। এই 10,000 খলিফা খেলাফত পাওয়ার পরে তিনি শেষকালে যখন মুজাদ্দেদ আল-ফিসানি লকব পেলেন, আর আল্লাহ পাকের তরফ থেকে মুজাদ্দেদ তরিকায় আরো 4টা ক্লাস দান করা হলো এবং এই পূর্ণতা প্রাপ্ত বিলায়াত দেওয়া হলো, সেই বিলায়াত বহন করার মতো ওনার ছেলে খাজা মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ ছাড়া আর ভারতবর্ষের মধ্যে কেউ ছিলেন না। তাই মুজাদ্দেদ তরিকার সমস্ত কামালাত, রিসালাত, বিলায়াত সব নিয়ে ওনাকে দিয়ে গেলেন। খাজা মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির 700 খলিফা ছিল। গেল কোথায় সেটা খলিফাগুলো? তারপর তাদের আরো তো খেলাফত ছিল। আমি আমার মুরিদদের বলেছি, দেখো তোমরা যারা খেলাফত পেয়েছো তোমরা কিন্তু কিছু হোক না, এখন তরিকা কাজ শুরু করছো, একদিন বাপের হোটেলে খাইছো, যারা করে বাপ করে, এখন তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রচুর পাতায় পানি দিতে, যেমন প্রচুর পাতা চললে পানি পড়ে যায়, খেলাফতটায় তেমন যদি রাত্রি পর থাকবে, না রাত্রি পর তোমার নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন থেকে তুমি কঠোর মুজাহিদা করো। তুমি যদি এখন সেই মুজাহিদা না করে সেটা চ্যাটের দিকে তাকাও, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বেশি দাঁড়ি লাগবে না, হয়তো আমি দেখে যাবো, আমার ফলগুলি সাথে হয়ে যাবে। এত সহজ জিনিস নয়। আমার দায়িত্ব কি ছিল? একজন ব্যক্তিকে রাসূলের সঙ্গে পরিচয় করে দিয়ে দাও, আল্লাহ পাকের সঙ্গে পরিচয় করে দিয়ে দাও, এবার তুমি তোমার হুকুম সেখানে নিয়ে নেবে। আজকে তার ইলহামের দরজা বন্ধ হয়নি, কাশফের দরজা বন্ধ হয়নি। এই ইলহামের দরজা যদি বন্ধ না হয়ে থাকে, কাশফের দরজা যদি বন্ধ না থাকে, তাহলে আল্লাহ পাকের সঙ্গে তোমার সম্পর্ক করে দাও, তুমি সেখান থেকে এবার তুমি চলো। উনি সর্বনাশ। তুমি যদি মনে করো যে আমি মসজিদের কাছে খেলাফত দিয়েছি, আমি একদম হয়ে গেছি, আমার আর মসজিদের কাছে যেতে হবে না, ওরা ডিম হয়ে যাবে। এত সহজ নয়। কঠোর সাধ্য সাধনা করো, নফসের বিরুদ্ধে মুজাহিদা করো। নফসে আমরা এমনই একটা জিনিস যে আল্লাহ পাক এই মানুষের ভিতরে দিয়েছে, যেমন একটা মানুষের ভিতরে একটা দুটো আত্মা দিয়েছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা, একটা রূহ, একটা নফস। এই নফসকে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে কেন? শুধুমাত্র দেখতে যাচ্ছে যে মানুষ আমার ইবাদত করে, স্মরণ করে না, নফসের গোলামি করে, শয়তানের গোলামি করে। যার জন্য আমাদের তরিকার উদ্বোধন মনে করে দেওয়া হলো, পরে করবে। আমাদের তরিকার উদ্বোধন বুজুর্গরা কি বলেছে যে দেখো, নামাজ রোজার প্রাচুর্য দ্বারা নফসের ইসলাহ করা শুরু করা হবে। যখনই সে সুযোগ পাবে সেটা জাতি ধর্ম পেশ করবে। এই তোমাকে কি করতে হবে? সাহাবা পিরিয়ডের মুখোমুখি হবে। এমনই একটা জমানা, জাহেলিয়াতের যুগের জমানা যেমন ছিল, এই যুগের জমানা তেমন দেখা পাচ্ছে। একটা মেয়ে সে বিয়ে করেছে, দেখা যাচ্ছে স্বামী থাকতে থাকতে আর একজন হাতে গেলে পাওয়া আছে, নাকি ঘটছে না? মুসলমানরা তো করছে, আমি অন্য জাতির কথাই ভাবতে কি জমানা পড়েছে। সেই জমানা দেখা যেত জাহেলিয়াতের যুগে কি হতো, বড় বড় যুগের একটা নারীর সঙ্গে 10 জন 20 জন পুরুষ মেলামেশা করত। সেই নারী বলে দিত যে তার সন্তান হতো যে এর বাপ ওইটি, সে খুব গর্ব করত, আমি ওর বাপ নেই। গর্বের যুগ। আজকের কার যুগ তেমন হয়ে গেছে। এমন একটা জমানায় ছিল যে একটা সন্তান জন্ম হলে ডিএনএ টেস্ট করা সব বড় আমার সন্তান বাপ। বর্তমান জমানা এমন হয়েছে। এই দিন পরে একটা খবর দেখছিল যে একটা মেয়ের 2টো ছেলে হয়েছে, একটা মহিলা জন্ম সন্তান হয়েছে, 2টো পুরুষ বলছে, বলছে আমার সন্তান, বলছে আমার সন্তান। 2টো পুরুষের 2টো বাচ্চার ডিএনএ টেস্ট করে দেখা যাচ্ছে 2টো সন্তান আলাদা, 2টো বাবা। তাই এই মহিলাটা কতজন সঙ্গে মেলামেশা করছে? আচ্ছা বলুন যে কি জমানা পড়ে গেছে। আপনাকে কত সাধ্য সাধনা কঠোর করতে হবে। যেখানে আমাদের তরিকার বুজুর্গরা বলেছে যে নজর বরকরার আর হুঁশদার দাও,
তুমি তোমার চামড়িটা তুমি তোমার পায়ের দিকে না হতে সরিয়ে আর প্রত্যেকটা নিঃশ্বাস তুমি আল্লাহর জিকির করছো কিনা সেদিকে খেয়াল রেখো। তুমি সেদিকে না খেয়াল করে আর বাড়ি ভালো মেয়ে আছে, আমার বাড়ির পাশে কিনা আর বউ ভালো, এইসব মতো থেকে তুমি তরিকা তুমি ছেলে দিয়ে দেবে, ছেলের বউ সুন্দর দেখে সেদিক তরিকা করা এত সহজ নয়। মোজাহিদা কঠোর থেকে কঠোর করো। নতুবা এই যে তুমি মনে করছো যে আমার কল চলছে 2 লতিবা 4 লতিবা 10 লতিবা 20 লতিবা 30 লতিবা, আমি হুজুরের কাছে কেরামত পেয়েছি, আমি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। একটা লতিফাও যদি চিন্তা করে তার উপরে সঠিকভাবে শরীয়তের মানদণ্ড দিয়ে দাঁড়িয়ে থাকে বেশক ছেলে বিচার আর যদি 30টা লতিফাও চিন্তা করে, যদি তোমার চরিত্র সংযত না হয়, যদি পদস্থলন ঘটে, যদি তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, বেশাল জাহান্নামে কোন সন্দেহ। আর মসজিদ থাকলে হবে তুমি মসজিদের কাছে কর্মকর্তা থেকে পড়ে আবার ক্ষমা পেয়ে নেবে, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন তোমাকে কে থাকাবে? আজকে তোমাকে ছেড়ে দিয়ে তুমি এখন সংশোধনের রাস্তা করো, কঠোর সাধ্য সাধনা করো। শুধু তাই না, প্রত্যেকটা মুরিদদেরকে বলে দিয়ে দিচ্ছি যে মানুষ যখন জিকির করবে তখন তার আল্লাহ হাদিসের কি বলছে, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান প্রত্যেকটা আদমের কলবের উপরে বসে থাকে, বুখারীর হাদিস। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান প্রত্যেক আদমের কলবে বসে থাকে। ফায়দা দেখার আল্লাহ ফাসাকা, যখন এই কলব আল্লাহর জিকির করে তখন শয়তান পালিয়ে যায়, কলব থেকে সরে যায়। ফায়দা কাফালা ওয়াসাসা, আর যখন কলবের জিকির সে বন্ধ করে দেয়, কলবের খেয়াল রেখে না রাখে, তখন দেখা যায় শয়তান আবার সেখানে বসে থাকে। তাহলে আমার যদি পদস্থলন ঘটে কোনো রকম খারাপ, তাকে সঙ্গে সঙ্গে আমার মনে করতে হবে যে আমার কল ঘুরঘুর করছে, কিন্তু আমার কলবের দিকে আমার খেয়াল ছিল না, দিকের দিকে খেয়াল ছিল না। দুটো জিনিস, একটা হলো লতিফার দিকে খেয়াল করা, ওটা একটা স্মরণ, আর লতিফা আল্লাহর দিকে করবো ওটা একটা স্মরণ। দুটো সংমিশ্রণ থাকে। কেউ যদি মনে করে আমার কল তো চলছে ঘটঘট করে, আমি আর যা করি করে সব ঠিক আছে, না। তুমি কলবের মুখামে যদি মুরিদ হয়ে থাকো, কল তোমার চলছে, তোমার চলতি ভিত্তি খেতে শুতে স্বল্প সময় আল্লাহ পাকের জিকির করতে হবে, কলবের খেয়াল করে, কলবের খেয়াল করে জিকির করতে হবে। কারণ আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমতের তাজাল্লি সর্বসময় জমিনের উপরে পড়ে। তুমি যদি তোমার লতিফার দিকে খেয়াল রাখো, অহরহ তোমার সেই আল্লাহ পাকের রহমত তোমার কলবের জ্যোতি কল রেখে, এই রহমতের জ্যোতি কল রেখে পড়ে, ফলে কল আরো উত্তর বৃদ্ধি পায়। আর কল হলো জ্ঞান কেন্দ্র, যে জ্ঞান কেন্দ্র যার যত ভালো হবে আল্লাহ পাকের সঙ্গে তার তত সম্পর্ক হবে, কারণ আল্লাহ পাকের আমানতে মানুষের মনে অন্তরে। এই জন্যই দেখা গেছে তথাকথিত সময় ওলিয়া আউলিয়ারা বায়াত করিয়েছে সবাইকে, সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে রাজ কর্মচারী সবাই বায়াত গ্রহণ করতে, সমাজ একটা পরিবর্তন হয়ে গেছে। আজ আমাদের দেশের রাজ কর্মচারীরা আর এগিয়ে আসে না, বাচ্চারা এগিয়ে আসে, কেউ এগিয়ে আসে। এমন এক জমানা এসে গেছে, এখন দেখা যাচ্ছে সেই জমানা থেকে আরো খারাপ জমানা, একবার জমানা ছিল তার থেকে কোনো মতে ভালো জমানা আমার নেই। আমি যা দেখছি আমার জ্ঞান বুদ্ধি, কারণ সাধারণ মানুষ চাচ্ছে কি যে আমি আজ নেতা সাজবো, আমি আজ টাকা কামাই করবো, আমার আল্লাহর প্রয়োজন নেই, দুনিয়ার সরকার বাড়ি গাড়ি করবো, আমি চলে যাবো আমার। কিন্তু আমার তারা শেষ সময় আছে সেটা ভুলে যাচ্ছে। তাই আল্লাহ বলছে যে ঘুড়ি তুমি যতই লাটের না লাটাই আমার হাতে, ঠিক সময় ঠিক সময় হবে। তুমি আজ আমাকে ভুলে গেছো, বুঝতে পারবে মৃত্যু পরে, এখন নয়, এখনো সাবধান হবে। আমার প্রত্যেকটা মুরিদ মোদাকে আমি বলে দিয়েছি, বাবা তোমরা তরিকা করো, কঠোর সাধ্য সাধনা করো। নফসের বিরুদ্ধে মুজাহিদা করা এত কঠিন কাজ যে পৃথিবীর এর থেকে আর বড় কঠিন কাজ নেই। যে মুহূর্তে আপনি দেখা যাচ্ছে আপনার নফসের বিরুদ্ধে মুজাহিদা করবেন, নফস এমনই একটা জিনিস, আপনি একটা সাদা ফুল আর লাল ফুল, দুটো ফুল থেকে যখন সাদা ফুল থেকে লাল ফুল থেকে যাবেন, সঙ্গে সঙ্গে নফস আপনার চেষ্টা করিয়ে দেবে। আপনি সাদা ফুল থেকে জেগে করতে 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 লাল ফুল থেকে যাবেন, সঙ্গে সঙ্গে নফস আপনাকে দিয়ে ঢুকে দেবে। ও সবসময় ওর ভেতরে বসে চুপচাপ ভাবে জিকির ঢুকে যাবে। আর এই জমানা এটা হলো সাহাবাদের তরিকা।
সাহাবাদের তরিকা জিকিরের মাধ্যম দিয়ে আপনাকে আল্লাহ ওলি হতে হবে। তাহলে 24টা ঘন্টা আপনাকে জিকির করতে হবে, সাধ্য সাধনা করতে হবে। বারবার আপনার নফস আপনাকে ভুলিয়ে দেবে, আপনার মন অন্যদিকে সরিয়ে দিয়ে দেবে, আবার আপনাকে ফিরিয়ে আনতে হবে। বুঝতে পারলে বিদ্বান বলেছেন এই যে নফসের বিরুদ্ধে মুজাহিদা করা, নফস তাকে অন্যদিকে ভুলিয়ে দেবে আর সঙ্গে সঙ্গে আবার জোর করে নফসের দিকে খেয়াল নিয়ে আবার আল্লাহ পাকে জিকির করার চেষ্টা করবে। এই যে একটা চোখের পলক করতে যত সময় লাগে, এই সময়ের মধ্যে যে পরিমাণ সে আবার তার মনটাকে ঘুরিয়ে নিয়ে আবার জিকির করতে চাচ্ছে, এই একটা পলকের সময় একটা জিহাদের সওয়াব তার আমল নামায় দিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এত বড় মজার জিনিস রয়েছে, আমরা যদি ভুলে থাকি, আমরা যদি মনে করি আমরা নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত করবো, লোকে আমার ভালো হবে, এর কোনো মূল্য নেই। নফসের বিরুদ্ধে মুজাহিদা করার জন্যই আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এটি খেয়াল রাখি। আর এটা সবথেকে বড় কঠিন কাজ, পৃথিবীর মধ্যে এর থেকে কঠিন কাজ আর নেই। সেই জমানার এমন একটা জমানা ছিল যে জমানার মানুষ সবাই বাদ গ্রহণ করে সমাজকে পাল্টে দিয়ে, আমরা যদি মনে করি আমরা সমাজকে আবার পাল্টে দেবো, তাহলে আমাদের সর্বাঙ্গীন ভাবে মানুষকে এগিয়ে আসতে হবে। যেমন এদিকে একটা পিয়ারলেস হসপিটাল থেকে একটা হার্টের ডাক্তার, বড় হার্টের ডাক্তার বাদ জিজ্ঞাসা করেন, ডাক্তার সাহেব আপনার অনুভূতি আসছে? বলছি হ্যাঁ আসছে, একটু হার্ট না, যে হার্টের যে অনুভূতি সেটা তো এমনি আসবে না, কিন্তু হার্ট না, দেখছি অনুভূতি আসে। তা আমাকে বলে যে আপনার এলাকায় যদি কোনো আপনার কোনো মুড়ি কোথায় বা আমার কোনো ভিড় হয় যে হার্টের রোগী থাকে আমাকে পাঠিয়ে দেবেন, আমি বাড়িতে চিকিৎসা। তাহলে এইভাবে কিছু মাস্টার এসে, কিছু আলেম ওলামা এসেছে, আমরা চাচ্ছি কি সর্বাঙ্গীন ভাবে সব শ্রেণীর মানুষ আল্লাহর ওলি হোক, তাহলে একটা সমাজ পাল্টে যাবে। শুধু আমরা যদি মুসলিমেও এই যে 200, 500, 700, 1000 মানুষ বাদ গ্রহণ করে যদি মনে করি আমরা ভালো হয়ে যাবে, একটা সমাজ পাল্টাতে পারবো না। আর এই সমাজ পাল্টাতে গেলে দেখা যাচ্ছে আমাদের বৃহৎ জমা নিয়ে এগিয়ে আসতে হবে। এই যে দেখা গেছে গত কয়েকদিন আগের মতো আলফিসার রহমতুল্লাহ আমাদের তরিকার সর্দার, ওনার অফার দিবসের সাথে সফর, আমি ওনাকে হুকুম দিয়েছিলাম যে মোজাদ আলফিসানি আহমদ ফারুকী সেলিম রহমতুল্লাহ অফার দিবস সম্পর্কে বা ওনার সম্পর্কে আমাদের দেশের মানুষ জানে না। আমাদের দেশের মোজাদ আলফিসানি বলে গল্প ফুরফুরা দাদা, উনি মোজাদ্দের জামান আর মোজাদ্দ আলফিসানি নিয়ে 11 বছরের মোজাদ্দের আর উনি 100 বছরের মোজাদ্দের। এই দাদা আলফিসানি মানে 1000, আলফ মানে 1000, আর সানি মানে দ্বিতীয় 1000, আর ইনি হলেন জমানা 100 বছর। তোমার টাইম শেষ হয়ে গেছে। তাহলে দেখা গেছে আজকে আমাদের দেশে ওলিয়ার কেমন অভাব হয়ে গেছে। দেখেন প্রসঙ্গের একটা কথা বলি, আমার কাছে এদিনে ফুলপুরা ওই বংশখাদের ব্যক্তিরা এসেছিল কিছু প্রশ্ন নিয়ে, যে কথা বর্ণনা করি তবু আলোচনা প্রসঙ্গের উপর আমাকে প্রশ্ন করেছিল যে এই জামানার মোজাদ্দেদকে, ভালো কথা বলছে, যে এই জামানার মোজাদ্দেদকে আমি বললাম দেখো জামানার মোজাদ্দেদ বলতে হয় না, জামানার মোজাদ্দেদ বুঝে নিতে হয়। তুমি তরিকার বাইরে কাজ কাম করো, আল্লাহ পরন্ত ভাবে তোমাকে জানিয়ে দিবে এই জামানার মোজাদ্দেদকে। আবু বকর সিদ্দিকের জন্য বলে দিলেন মোজাদ্দেদ হয়েছে। আল্লাহ পাক সেই সময় ওলিয়াকে জানিয়ে দিয়েছেন মোজাদ্দেদের জামা। এই জামানায় আবার তেমনই আছে। কেমন তবু আপনি বলবেন না, আমি বলো, আমি যদি বলি আপনি তো উনি বলবেন না, আমি যদি বলি উনি আপনি বলবেন না। অর্থাৎ আপনি তরিকার কাজ করুন, আল্লাহ পাকের সঙ্গে যখন আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনি জানতে পারবেন এই জমানার মধ্যে। মানুষ এই জমানার এমনই হয়ে গেছে, একটা জমানা চলছে, জমানার সংস্কারকে চিনতে পারো না। হাদিস শরীফে এসে সেই জমানার মানুষ যে জমানার সংস্কারক তাকে যদি না চেনে তাহলে সেই ইমান নিয়ে দুনিয়ায় বিদায় নিতে পারবে। তাহলে এত বড় হাদিস জানার পরে এই জমানার সংস্কারক এসে তারা চিনতে পারবে, তারা কি করে ইমান নিয়ে বাড়বে? তাই প্রত্যেকে নিজেরা বায়াত গ্রহণ করে কাজ কাম করে সাধ্য সাধনা করুন এবং অন্যান্য মানুষগুলোকে দাওয়াত পৌঁছে দেন। আর আপনারা কেমন তরিকার কাজ কাম করছেন, যে আল্লাহ পাকের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন হচ্ছে, ইলহাম থাকবে, কাজ থাকবে, সব কিছু থাকবে, তাহলে তো তরিকা করা।
সাধ্য সাধনা করুন, কঠোর থেকে কঠোর সাধ্য সাধনা করুন। আমার দোয়া থাকলো, কারণ আমারও বয়স হয়ে গেছে, আল্লাহ পাক কতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমিও বলতে পারছি না। আমিও চেষ্টা করছি যে আমার জীবনের তরিকাটা যাতে চৌধুরী পৌঁছে। একটুখানি আগে একজন ফোন করেছে কুয়েত থেকে, এর আলোচনা চলতে ভিতরে কুয়েত থেকে একটা ফোন, তাকে আমি বলুন দেখো কুয়েতের দায়িত্ব তোমাকে তুমি নিয়ে নাও, তাহলে যেমন মক্কা শরীফের একজন আছে, মদিনা শরীফের আছে, তুমি কুয়েতের দায়িত্ব নাও, ওই এলাকার তরিকা প্রকাশ করো, তুমি করে দাও। সকালে একজনে ফোন করেছে যে আমি আন্দামান থেকে বলছি, আপনাকে আসতে হবে। আমি বলছি দেখো আন্দামান থেকে, তখন এখানে পানি যাওয়া ছিল, দেখা যাচ্ছে 1400 টাকা ভাড়া ছিল। এখন এখান থেকে যদি প্লেন পানি যাওয়া দাম, এই পানি যাওয়া আছে ত্রিপুরা বা কেরল থেকে, কেরল থেকে দেখে বা তামিলনাড়ু থেকে দেখে এখান থেকে ট্রেনে করে ওখান থেকে পানি যাওয়া তোদের 1.5-2 দিন লাগবে। অত শরীর ধবল আমি পাবো। আর এখান থেকে যদি প্লেনে যায় তাহলে 12 থেকে 20 থেকে 25,000 টাকা খরচ। আমি অত টাকা আমার থেকে জোগাড় করতে পারবো কি? ইনশাআল্লাহ আল্লাহ যদি আগে থাকে কারণ ওখানে একটা জমা চলছে। তো যদি বাইরের জমা যখন চলছে তখন আমাদের চেষ্টা করি এলাকার জমাগুলো তৈরি করে। যেমন পশ্চিমবঙ্গে এখন প্রায় জেলায় চলে গেছে, ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে চলে গেছে। তবু আমরা যদি আরেকটু মেহনত করে সংঘবদ্ধ ভাবে দেখা যাবে দিনটা আরো বেশি পরিমাণ চেষ্টা হবে। সবাই নিয়ে রাখুন যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো ইসলামকে জিন্দা করার, তরিকাকে জিন্দা করার জন্য। কারণ এই তরিকাকে মুছে দেওয়ার জন্য আমাদের দেশে ওয়াহাবি বলে একটা মতাদর্শ হয়ে গেছে। তারা বলছে বায়াতের প্রয়োজন নেই, তারাও বিশ্বাস বানাচ্ছে। আমি একটা মসজিদে নামাজ পড়তে বিচার দিই, তিনি বিশ্বাস কিসের বিশ্বাস আমার দেখে তিনি বিশ্বাস ফিরে খাবেন। মেম্বারে উঠে আমার মুখ পান চেয়ে দেখে আমি বসে রয়েছি, এইবার আলোচনা করতে বাচ্চা বল এরা সেই জামানায় এখন খানায় খামে পিসায় কথা হয়, যেখানে সেখানে পিসায় হবে। তারা আবার বল নাকি কম দাঁড়িয়ে হয়। আমি আর কি করি, আসাদে উঠে দাঁড়িয়ে হাজির মাল দাঁড়িয়ে চলে যায় করি, এগুলো এখন না এখন অন্য মসজিদ নামা পড়ি। তা কিছু ব্যক্তি বলছে আমি কোথায় যাচ্ছি না, আমি নামাজ তো পড়তে হবে। তখন যেখানে কি হয়েছে আমি ওকে মিথ্যে পারি, ও নিজে বলছে আমি পিসায় কল দাঁড়িয়ে নিজে প্রকাশ করে যে এখন আমাদের কল দাঁড়িয়ে হয় না, তাহলে ওকে কল দাঁড়িয়ে তো পিসায় বলে কি করে? এটা পড়ে বেশি দেয় রঙিন ভোলা বললাম পিসায় হয়ে গেছে আমাদের বেশি কেতাবের পারে সাধারণ বললাম পিসায় হয়েছে আমাদের বড় আলেম কম আছে। চলে আমি অন্য জায়গায় নামাজ পড়তে, পরে আমি দেখাই বলুন দেখো পিসায় দাঁড়িয়ে করতে পিসায় ভিতরে তো কিছুই নেই, বুঝবে মরার পরে, মরার আগে বিমান হারা হয়ে এবং মরার পরে বুঝবে। ব্যাস আর কখনো ঘটনাগুলো বলি প্রকাশ হয়ে পড়বে। তাহলে যা এমনই একটা জমানায় আমরা যুগ সন্ধিখানে পৌঁছে গেছি, বিবেচি থাকা খুব কষ্ট। চেষ্টা করুন সবাই সমস্ত দিক দিয়ে দিনকে চিন্তা করার জন্য। কারণ এই ওহাবি মতাদর্শ এমন ভাবে চেয়েছে যে আজকে রসুলের বৎসর নামে বাড়ির লোকের আমার পালন করা হবে, ওরা প্রকাশ্যে বলছে সব প্রকাশ চলবে না। ওহাবিদের যে বহু শাখা প্রশাখা দল আছে তারা বলছে যে নবীজিমার পালন করা চলবে না, এটা বিরাট। আরে নবী পাকশাহ সাহেবের সম্মান সম্পর্কে তুই অত বড় কথা বলার সঙ্গে সঙ্গে বেশান্তি জানেন না শয়তানের কোন সন্দেহ নেই। শয়তান বলছে আমাদের দিবে না। রসুলের সম্মান সম্পর্কে কোন রকম কথা ধারণা আনে মনের মধ্যে আমার সামনে তাই আগামী নবী দিবস শুধু এখানে নয়, আমরা তো এখানে করবো সকাল থেকে। আপনার চেষ্টা করেন সবাই আসা এবং সবাইকে দাওয়াত পৌঁছে দেওয়া। এছাড়া আপনার প্রত্যেকে এলাকায় প্রত্যেকে বাড়িতে যদি সম্ভব হয়ে ওঠে ইসলামে একটা ঝান্ডা পুঁতে দেবেন বাড়ির দরজায় বা উপায়। কারণ আমরা তো বিজেপি বিজেপির পতাকা তোলে, কেউ সিপিএমের পতাকা তোলে, কেউ টিএমসির পতাকা তোলে, কেউ কংগ্রেসের পতাকা তোলে, ঝান্ডারে ঘরে এবং পুরোটা বাড়িটা। তা আমরা একটা ইসলামের পতাকা তুলে দেয়।
আর কি প্রত্যেকে চেষ্টা করবেন কমসে কম প্রত্যেকে অন্তত 1 কেজি সুজি 1 কেজি চিনি নিয়ে একটু পায়েস রান্না করে বাচ্চাদেরকে বিলি করে দেবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, যদি রোজা সম্ভব হয় তো শরীরের উপরে রোজা রাখবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, যদি কোরআন পড়ি না পারেন তো সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ে 2-4 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দোয়া করবেন যে খাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এই নবী দিবসের উদ্দেশ্যে এই সালামটা পৌঁছে দিয়ে দিও। কারণ আমরা যখন এখানে আল্লাহ রাসূলের কোনো সালাম পৌঁছে দেবো, আল্লাহ রাসূল বলছেন যে একটা ফেরেশতা থাকে সদা সর্বদা সেই সালামটা আল্লাহ রাসূলের মাথার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তাহলে আমরা যখন যেখানে আল্লাহ রাসূলের সম্মানের জন্য কিছু অনুষ্ঠান করব, আল্লাহর রহমতের ফেরেশতা আসমানগুলোকে আল্লাহ রাসূলের সামনে গিয়ে পৌঁছে দিয়ে আসে। তাহলে আমাদের রাসূলের ফরমাবারদার, আমাদের রাসূলের জন্য অন্তর কাঁদে, এটা অন্তর প্রকাশ হয়ে পড়বে। তাই চেষ্টা করবো প্রত্যেকে যদি সেই দিনই বাড়ির লোকদের আমাদের এখানে অনুষ্ঠান আসায় না আসা হয় আগের দিন বা পরের দিন প্রত্যেকের করবে। যেমন আমি চেষ্টা করি যে দিনকে বুঝে দেওয়ার জন্য, আর আমরা এক বাক্যে মেনে নেবো না, আমরা আবার সত্যকে জেনে রাখবো কি আপনার রাজি আপনার মতো ঠিক আছে। আল্লাহ পাক তৌফিক দেন। মুজাদ্দিদ আল-কাসানি আহমদ আল-কাসানি রহমাতুল্লাহ ওয়াফাত দিবস এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাত দিবস একই দিবসে আপনারা চেষ্টা করেন প্রত্যেকে সারা দেশ জুড়ে সব জায়গায় যে জোরে সোরের মাধ্যম দিয়ে জিন্দা হোক, এবং সেখানে যদি সম্ভব হয়ে ওঠে আপনাদের এলাকার তরিকার ভাই বুচ্চাদের এক জায়গায় বসিয়ে কিছু ধরুন 5টা ব্যক্তিকে 2টো ডাল ভাত খাই দেয়, আমি একদিন 5টা ব্যক্তি ডাল ভাত খাইয়ে এটা নবীন মাস, এটা দোয়া খাওয়ার করবো, কালকে ও দাওয়াত দেবে, পরশু ও দাওয়াত দেবে, মাসটা নবীন মাস হিসেবে আমার সময় করে কাটিয়ে দেবো। তাহলে দেখা যাবে দিন যে চেষ্টা করুন, মেহনত করুন না। আমার দোয়া থাকলো, আল্লাহ পাকের রহমত থাকবে, আল্লাহ রাসূলের নেক দোয়া থাকবে। আর যদি এই উদ্দেশ্য নিয়ে করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে যাব। কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, কোনো ব্যক্তি নয়। মানে খবরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সিরুল্লাহ কেরামের মধ্যে লিখেছে এবং হাদিসটা দিয়ে হাদিস শরীফে এসেছে যে মানুষ যখন ইলমে মারিফাত শিক্ষা করতে গিয়ে মারা যায়, এই আমাদের মারিফাতের জন্য যদি কোনো ব্যক্তি 1 লতিফা 2 লতিফা 3 লতিফা 4 লতিফা শিক্ষা করতে মারা যায়, মারা তো বহু ব্যক্তি গেছে। আল্লাহ রাসূল বলেন যে এই মারিফাত শিক্ষা করতে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক কি করে ওই ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়ে দিবে। যে 2 ফেরেশতা তার যে মূল লক্ষ্য ছিল যে আমি মুজাদ্দিদ তরিকা মানে 30টা ক্লাস কাজ করবো, কাদিয়া তরিকা মানে 10টা ক্লাস কাজ করবো, চিশতিয়া মানে 10টা ক্লাস কাজ করবো, আমি যে লক্ষ্য নিয়ে বায়াত গ্রহণ করেছি, আল্লাহ পাকের 2 জন ফেরেশতা ওই কবরের মধ্যে তাকে রুহানি তাওয়াজ্জু ফায়েজ দিয়ে তাকে কিয়ামতের ময়দানে আবেদ আশের ও আলেম করে দিবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, খানকায়ে মুজাদ্দিদিয়া জিন্দাবাদ, খানকায়ে মুজাদ্দিদিয়া জিন্দাবাদ, মুর্শিদ কিবলা জিন্দাবাদ, মুর্শিদ কিবলা জিন্দাবাদ। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিরুল্লাহ কেরামের মধ্যে কি লিখেছেন যে ফেরেশতা মণ্ডলী ইলমে মারিফাতের জগতে প্রবেশ করতে পারে না, ইলমে মারিফাত ওরা জানে না। তাই কবরের মধ্যে একদিকে থাকবে তার মুর্শিদ আর একদিকে থাকবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 মহান সাধকের ব্যক্তি রুহানি তাওয়াজ্জু ফায়েজের মাধ্যম দিয়ে এই ব্যক্তি পূর্ণ মকাম পর্যন্ত দিয়ে কাল কিয়ামতের ময়দানে আশেক আবেদ এবং আলেম করতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সেই ইলমে মারিফাত অর্জন করার কথা, এত বড় কথা হাদিস শরীফে এসে বড় পীর সাহেব বলেছে, যদি আমরা এর থেকে দূরে সরে যাই তাহলে আমাদের মুখ ফাটা কপালে হতভাগা কার আছে। আপনারা চেষ্টা করুন ইলমে মারিফাতের জুড়ে থাকার জন্য। এলাকায় যত মানুষ আছে সাধারণ মানুষ মদখোর, তারিখোর, গাঁদাখোর, চুল্লুখোর, যা বেনামাজি যারা আছে সবাইকে দাওয়াত দেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ না কেউ ভালো হয়ে যায়। বহু সুদখোর দেখা গেছে ওলি হয়েছে, বহু মদখোর ওলি হয়েছে, বহু সাধারণ মানুষ ওলি হয়েছে। এইটা স্বাভাবিক তরিকা, এটা মজার তরিকা, সব মানুষ ওলি হতে পারে। তাই আমারও দোয়া থাকলো, আপনারা চেষ্টা রাখুন, নিয়ে রাখুন, আল্লাহ কামিয়াবি করুন প্রত্যেকে। যে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসে আমি দোয়া রাখি, আল্লাহ পাক প্রত্যেকে সেই উদ্দেশ্যকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব দিয়ে দাও, আদাব করে নামাজ হবে।